দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর বেরিবাদের সাথেই বোটঘাট কাউসার ডেয়ারি ফার্মে। এই কাউসার ডেয়ারি ফার্মের মালিক বর্তমান যে আছেন, শুরুতে যে ছিলেন এবং এখনও সেই আছেন, শামসুন নাহার। এই শামসুন নাহার তার একটি গাভী এই ফার্মে অসুস্থ হয়ে পড়ে। অবশেষে সে তিল তিল করে চেষ্টা করেছেন তাকে ভালো করার। অবশেষে সেই গাভীটিকে কসাইয়ের হাতে তুলে দিতে হলো 1.5 লক্ষ টাকা দামের একটি গাভী গরু মাত্র 47,000 টাকায়। এই গাভীটি বিক্রি করার পর তিনি কেন অসুস্থ হলেন, কতটা কষ্ট পেয়েছেন, সেই বিষয় আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চলুন ভিউয়ার্স, তাহলে তার সাথে কথা বলি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আমি তো আপনি যাওয়ার পর থেকে এই কথা শুনছেন, তো এখান থেকে অসুস্থ। কেন অসুস্থ হলেন? ওই যে গরুটা আমরা দেখাইলাম, ওই গরুটার অসুস্থতা হয়েছে দেখলাম, তো আমি সব কিছুই করলাম, ডাক্তার দেখাইলাম সবই দেখাইলাম। পরে গরুটারে কষাই দিতে হয়েছে, অনেকগুলো টাকা খরচা করছি, গরুটা সুস্থ করতে পারি না। এই তখন গরুটারে কষাই দিছি, এখান থেকে আমি পরে অসুস্থ। খামারে আসলে অসুস্থ হয়ে যাই, কাজের কাছে আসলে আমি অসুস্থ হয়ে যাই। কি কারণে এটা জানে আল্লাহ, আমি তো জানি না। ডাক্তার দেখেন নাই আপনি? দেখাইছি তো, 2 বার করে ডাক্তার দেখাইছি। ওষুধ খাচ্ছেন আপনি? জি, ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, খাইতেছি। এটা কি গরুটা মৃত্যুর পরে কি মানে গরুটা তো আপনি কষারিতে দিয়ে দিয়েছেন? মৃত্যুর অবস্থায় হয়েছে, তখন আমি কষাই দিয়ে দিছি। মানে কি প্রবলেমটা হয়েছিল, সমস্যাটা কি হয়েছিল আপনি একটু সমস্যাটা বলুন। হয়েছিল এটা হঠাৎ, গরু এর আগের দিন রাতে বিকালে দুধ দইছি, সকালে দুধ দইছি, কোনো রোগের কোনো কিছু দেই নেই। তখন গরুটা সকালবেলা আমি দুধ বিক্রি করতে গেছি, 2টা গরু ধোয়া দুধ বিক্রি করতে গেছি। তখন আমার ছেলের বউ আসছে আর কামলা আছে, কামলা বলছে কি এই গরু কি হয়েছে দেখেন। তখন আমার ছেলের বউ যা বলছে, মা ওই গরু তো কাঁপতে কাঁপতে কাঁপে কা, দুধও দোয়াইছে কাঁপে কা। তখন আমি আর দেখলাম কি জ্বর ভাব, অত গরু গা কাটা দিয়ে দিছে আর দাঁড়ায় দিছে, জানি না। পরে আমি দেখতে দেখতে ওলানে হাত দেই, দেখতে দেখতে দেখি কি ও চুপচাপ আছে, কোনো খাওয়া দাওয়াই নেই, ভুসি আলাদা করে দেই, যেইভাবে খাইতেছে এইভাবে দেয়, অত খাই না। ওদিনকে তো নিয়ে খাওয়া বন্ধর পরে 3 দিন ছিল। হঠাৎ বিকালবেলা, সারাদিনই বেলা, এই বিকালবেলার দিকে গরুটার বাটটা আস্তে 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 একদম শক্ত হয়ে গেল। পরে আমি 5টার দিকে আমি ফোন দিলাম ডাক্তারের বললাম কি আমি তো জানি না ওইটা কি রোগটা, হঠাৎ আর হইল কা। আমি তো জানি গরুটার সাইডে আসলে অর্থাৎ দেশি ডিম খাওয়াইলে গরুটার সাইডটা সাইডা যায়। আমি তো আরো করছি এরকম, ডাক্তারের একটু পরামর্শ নিয়ে আমি করছিলাম, ঠিকই আমি পাইছি উপকার। পরে আমি 16টা ডিম আনছি, 16টা ডিম এনে আমি ভাঙ্গে নিজের হাতে আমি গরুকে খাওয়াইয়া দিলাম। না, গরু তো কিচ্ছুই হয় না, ওই গরু গা কাটা দিয়ে দিছে আর জ্বর, আর আস্তে আস্তে যে বাটটা শক্ত হয়ে গেছে। ডাক্তার আনলাম, আর ডাক্তার অনেক কিছুই দিল, এই লুচির ফাটা দিয়ে গেল, খাওয়াইলাম কিছু না। এরপরের দিন আবার রাত্রে আনছি, আনার পর আবার শুই দিল, লুচির ফাটার দিল, খাওয়াইলাম, কিচ্ছুই না। পরের থেকে আমি টেনশন করতেছি গরুটার দিকে। আমরা একদিন দেখেছিলাম যে মানে গরুটার আপনার দুধগুলো মানে মানে টেনে ফেলে দিচ্ছিলেন। হ্যাঁ, ফেলে দিছি। কই কি ডাক্তারে অনেকে কইছে বারবার বাচ্চা ছাড়বা আর টাইনটা ফালাইয়া দিবা, যদি ময়লা থাকে ভিতরে টাইনটা ফালাইয়া দিবা, বাটটা ব্যথা থাকলে কমে যাবে, এটা বলছিল। তখন আমি ওরকমই করছিলাম, তখন তো আমি কিছুতেই ভালো করতে পারলাম না। এই বাচ্চা ছেড়ে দিলে ঠ্যাংটা একদম মুচকে রয়, ওর ব্যথাতে বাচ্চারে খেতে দেয় না, বাচ্চারা খেতে দিত না। পরের দিন আমি 3 দিন পরে গরু দেখি রাত্রের বেলায় শুয়ে পড়ে, রাত্রের বেলা শুয়ে। আমি রাত্রের ভিতরটা লাঠি দিয়া গরুরে লাঠি নিলে গরু উঠে যাওয়ার পরে আমি কি করলাম, সকালে একদম দিয়ে উঠে গেলাম। পরে কামলা আসলে দুধ দইতে, কামলা আসলে নিয়ে গেলাম, রাস্তাতে নিয়ে রাখছি, গরু এই শুয়ে রইল। আবার ডাক্তার আনলাম, ক্যালসিয়াম অনেক কিছু স্যালাইন মেলান দিলাম, আর উঠে না। পরে এই কষাই দিয়ে দিলাম। আপনার গরুটার দামটা কত ছিল? দুধের সমানে বাচ্চা সহকারে আমার 1.5 লাখ টাকা এই দাম ছিল, 1.5 লাখ টাকা এই দাম ছিল। তো এটা কত লিটার দুধ দিত ওই গরুটা? ওটা 2 বেলা 15 লিটার দুধ হইতো। 2 বেলা 15 লিটার? সকালে 8 কেজি 9 কেজি দুধ দইতাম, বিকেলে ধরেন 5 কেজি 6 কেজি হইতো। 5 কেজি 6 কেজি হইতো। মোট কয় কেজি? এই গরুটা যখন আপনি কসাইকে দিয়ে দিলেন তখন আপনার কেমন লাগছিল? অনেক খারাপ লাগলো, আমি কি কান্না করছি একটা।
ওটা এই পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছিল? ওটা আমার দিছে যে এখনো 2টা বাচ্চা আমার ঘরে আছে, আরো 3টা বাচ্চা দিছে। এক শুধু আনছি 70,000 টাকা দিয়ে, দুধ কম ছিল 70,000 টাকা দিয়ে আনছি নিজে কিনে। যে এই গরুর যে বাচ্চাটা আছে এখন ওটাকে কিভাবে খাওয়াচ্ছেন? ওটা তো ছোট এখন। ওটা তো ছোট বাচ্চা, ওটা তো আমি একজনে কিনতে আইছিল অন্য গরুর আল্লাহ আনার জন্য, তখন আমি দেই, বিক্রি করি না। আমার অনেক মায়া লাগবে, আমি বিক্রি করি না। পরে আমি ওই আড়াল করে অন্য গরুটার বাচ্চা ছাড়ি, আর আড়াল করে আনি। ও যে না দেখতে পারে, লাত্তি মারে, ও যে না দেখতে পারে, তখন আমি দুধ খাওয়াকে অনওয়ালার মতো সুস্থ রাখছি। ওটাকে সুস্থ রাখছেন? আমি চাই ওটা বড় করতে। এটা তো ছোট বাচ্চা, বিক্রি দিয়ে লাভ নেই, আমি বিক্রি করি না। কোনো আছে আমার খাওয়ার মানে এই যে অনেকে এই যে গরুর খামার দিয়ে লাইছে, আমার ওর থেকেও দেখতে অনেকে খামার দিয়ে লাইছে। এখানে আপনাকে দেখে যে বাসা বাড়িতে কাজ করে এই ধরনের খামার কতজনে দিয়েছে? দিছে এনে আমার অভিজ্ঞতার মধ্যে এনে 2জন ছিল, আমার আগে 2জন ছিল, 2 শালা সম্বন্ধী ছিল আমার জানা সত্ত্বে। এখন কতজন? অনেক এনে আছে 8-9 জন হইব, 7-8 জন হইব। সবাই কি বাসা বাড়িতে কাজ করতো আগে? জি না, বাসা বাড়িতে কাজ করতো। আবার ওই যে কি জানি টাকা দিত মানুষের, হ্যাঁ, ওরা গরু দিত সবারই দিছে, আমারে দেয়নি। মানে আমার আছে, এটা তো আমার দেয়নি। আর আমি যদি নাম দিতাম আমার দিত না, হ্যাঁ আছে, হ্যাঁ দিই না। কারণ আমি কইছি, আমার মনে অনেক কষ্ট লাগছে। আমি কিছু কি, আমি তো কষ্ট করে করছি। অনেকে আমার বলতো, এনের মানুষই বলতো হ্যাঁ গো আছে, হ্যাঁ গো দিন না, হ্যাঁ অনেক টাকা পয়সা আছে, এগুলা কইতো। আমার গ্রামের যারা কইতো, যারা টাকা দিত এরা কইতো কামন তো আছে। অনেকে তো বলে আপনার বলে আছে, এটা তো আমার দিত না, নামগুলো কাটিয়ে দিত আমার। তো আমরা ছিল এর আগে একটা রিপোর্ট করেছিলাম, তখন আপনি মোটামুটি সুস্থ ছিলেন। তো যখন একজন ভদ্রলোক এসে বললো যে উনি তো এখন অসুস্থ, আমি খবর পেয়ে এলাম। আপনার এই অসুস্থতার কারণটা কি? কারণ আমার কথা কইতে ভালো লাগে না, আর আমি বলছি কি হ্যাঁ জানা আমি তো কেউ থেকে জানছে, এমনি একটু রাগই কথা বলছি কি অনেক মানুষ আছে। আর আমার এটা নেওয়ার পরে অনেক মানুষ এনে বস্তি এলাকাতে ভাই আমার গুলা ছাড়লো না, মানুষে হেয়ার গুলা ছাড়লো, অনেকজনে বলা বলি করে, তাই না আমার একটু শরম লাগছিল। পরে আমি আর কথা কেউ সাথে আমি বলি না, কেউ সাথে কথা বলি না। আমি কইছি কি আরো মানুষ আছে হ্যাগো কথাগুলা শোনো, আমার কথাগুলা শুনতে আমি কই না ইচ্ছা করি, কারণ আমার খারাপ লাগলো আমি বলি না, অনেকে বলছে। আপনার গরুটার মৃত্যুর পর থেকে আপনি বললেন যে খুব অসুস্থ হয়ে পড়লেন, মানে আপনার চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যায়, এবং আপনার খামারে এসে নাকি কাজ করতেও আপনার কষ্ট হচ্ছে এখন। এটা কেন? ওই যে রাস্তা, এগুলো তো রাস্তা, অনেকে আমার আইসা জানি না, জানে আল্লাহ, ওই অনেকে আমরা ডাক দেয় মানে কি সবার মুখ তো এক না, তো আপনি এত খাটাখাটনি করেন, অনেকে বলে জানি না কি থেকে কি ডাক্তারি রোগের থেকে অসুস্থতা, মানুষের বলা বলিতে অসুস্থ, এটা আমি বলতে পারি না। কারণ আমি চেষ্টা করি, 7 মসুদ আছে গাইবি মসুদ থেকে আমি হুজুর থেকে একটা তাবিজ আনছিলাম, ওই তাবিজটা আছে অনেক লাগে, আর আমার পানি করা দিছিল। এখন আমি দেখি আমার একটু হাত পা জ্বালা পড়া কম ছিল, আর একটু ভালো লাগে, তো ঠান্ডাটা আছে, পানি ধরলে ঠান্ডা লাগে। এই পানি ধরলে ঠান্ডা লাগে। আপনি যখন বাসা বাড়িতে কাজ করেছিলেন তখনও তো পানি লাগতো, তখন কত বয়স ছিল, এত তো অন্ত বয়স হয়ে যাইতেছে আস্তে আস্তে, রোগের কোনো ধারণা নেই, ওটা আল্লাহ জানে। এই আর টেনশন করি বেশি, একটা মেয়ে আছে, মেয়েটা টেনশন করি, ছেলে কথা শুনতে চায় না, ছেলে 2টা ছেলে, একটা মেয়ে আর একটা ছেলে এলোই, আমি অনেক কষ্ট করছি। ওই 2টা ছেলে, একটা ছেলে আর একটা মেয়ে, আমি কইছি কি আমার জীবনটা যতদিনই আমি থাকি, আমি দরকার হলে কিভাবে আমি এই পুরানগুলোর পড়ালেখা করাবো, পুরানগুলো আমার কথা শোনে না, অল্প কিছু পড়াইছি, একটারে 2 ক্লাস পর্যন্ত পড়াইছি, মেয়েটারে 3 ক্লাস পর্যন্ত পড়াইছি, কোরআন শিখ পড়াইছি। মেয়েটার বয়স কত এখন? মেয়েটার বয়স হয়েছে, বিয়া দিছি, ওই যে কইলাম না জামাটা একটু ক্যাসাল করছিল, লইয়া লাইছি, মানে আছে দেশ বাড়িতে আছে, ছোট ছেলেটাও দেশে, শাশুড়ির সাথে দেশ বাড়িতে গেছে, আসবে বেড়াইতে গেছে। জি। আপনার দেশের বাড়ি কোথায়? ভোলা কোথায়? সরবাসান থানা, পোস্ট অফিস, দুলারহাট। জি। আপনার স্বামী কি করে? স্বামী অসুস্থই ছিল বেশি, আমার আপন খালতো ভাই।
আপনার আপন খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল, আমার সে কি মা আছে? বাবা মরে গেছে। আছে, সে বেঁচে আছে? বেঁচে আছে তো। ওই যে আমরা সাথে বইয়ের মোবাইল নম্বর দিল, এই আমার স্বামী। ও সেই আপনার স্বামী? ও মোটা তা আপনার স্বামী আপনাকে হেল্প করে না এই খামারে? হ্যাঁ হেল্প করে না, হ্যাঁ এই অসুস্থ থাকে বেশি, হ্যাঁ এগুলা করতে আর ভালো লাগে না। এই যে খামারের ভিতরে ঢুকলে বকাবকি করে, তোর লগে লগে নিজে করি, যদি কই এই কাজটা করো অনেক, হ্যাঁ একটু আমারে হেল্প করে কম। তাহলে যে ঘাস কুড়া যদি আগে আয়ে না, তখন ঘাস কিনে রাখি, ওই যে মানুষ দিয়া ঘাস কাটায় আনে, হ্যাঁ ও যায় করে কষ্ট। ওই যে এগুলো আর কি দেখশন করতে চায় কম, এগুলো জানে না, এগুলো কি করবো না করবো এগুলো কোনো জানে না, এগুলোর কোনো অভিজ্ঞতা নেই। যে গরুটার ওই যে ওলানে যে ভার আসছিল, আমি কালকে একদমই অসুস্থ, মানে কথা কম এরকম কোনো ইয়ে নেই। তখন আমার বলছে কি, আমার ছেলের করে কেছে কি, তোমার শাশুড়িকে পাও এটারে ডিম খাওয়াই তুই। কারণ আমি বলছিলাম কি, হ্যাঁ ই কো খাওয়াইতে দিলা, আমি তো সব এত কিছু দেখছুন করে আমি রাখবো, আমি আজকে যদি মরে যাই তাই কি এগুলো দেখতে খাইবো না? আর হ্যাঁ যদি মরে যেত তা আমি দেখতে খাওয়ানোর উপযুক্ত আছে, আর আমি মরে গেলে তো হ্যাঁ এগুলা কয়েকদিনের মধ্যে এগুলো শেষ করে নাই, হয়তো পারবো না, এগুলা করার কোনো অভিজ্ঞতা নেই। যে আপনার কাছে দেখে দেখেও কি সে শিখে নাই? শিখলো কি শিখে কম, ওগুলার কোনো ইয়েই নাই না, এগুলার কোনো কি করতে হইব। এই যে বাচ্চাগুলো যেন হয় আমার ঘরে 3টা 4টা বাচ্চা হয়, আমি রাত্রে বেলা এই ঘুমাইয়া থাকি, বাচ্চাগুলো হইয়া এই মাটিতে এই যে ভিতরে যায়, ময়লার ভিতরে থাকে, এই ময়লার ভিতরে চলে যায়, কইতো ময়লার ভিতরে চলে যায়। একদিন 11টা বাজে একটা বাচ্চা হয়েছে এই ভিতরে জায়গা, আমি ঘুমের থেকে উঠছা, আমি ওই বাচ্চা ধরি, আমার ছেলে শুয়ে থাকে, বউ শুয়ে থাকে, মেয়ে শুয়ে থাকে, কেউ জানে না যেন এই ঘরে কি হইল, জানে না, আমি জানি। আর আমারটা আল্লাহ অভিজ্ঞতা দিছে, আমি আমার কোনো আপদ বিপদ আইলে আল্লাহ জানে, আমি কিছু জানি না, আমি কইতে পারি। আমার ঘুমের ঘরে আমারে বইলা দেয়, তোমার এই বিপদটা আসে বা এই বিপদটা হয়, আমি কইতে পারি ইনশাল্লাহ, আল্লাহর দোয়ার। অত অনেকে আমারে বলছে এগুলা কইতে কোন ভালো না, যে বিপদ আসবে আমি আমার বইলে এই বিপদটা আসে মনে। আমরা অনেকে দেখেছি মানে হলো গরু অসুস্থ হয়ে মানে খামারে মারা যায়, কিন্তু আপনি মানে এত কষ্ট করে ও গরুটা পালন করে কোনোদিন মারা যায় না একটা গরুরে আমার, হ্যাঁ অনেকে মানুষের ক্ষতি করছিল। আর আমার ভাই আমি আপনার কাছে কই, এখানে আছে একজন মানুষ আমার দ্বারা শত্রুতা আছে, আমারে কি এন থেকে উচ্ছেদ করে দিতে চায়, আছে একজন মানুষ বললে এগুলা জরগাকা বিষয়। মানুষ কি করছি আমরা জানি না, আমার স্বামী নিয়ে এই জায়গাটাতে যে থাকি, আপনার জায়গাটাতে থাকি, অত এই জায়গাটাতে মনে চায় না হ্যাঁ আমি থাকি, এই জায়গাটাতে আমি সরে যাই, এরকম মানে এই জায়গাটা যার মানে সে তার ও মালিক চায় না, মালিক চায় আমারে রাখতে, আর অন্য মানুষ চায় আমারে সরিয়ে দিতে। মালিকের কাছে অনেক কিছু আমার কাছে খারাপ কিছু বলা বলি করে, আর এরম দানোনার রিপোর্ট যায় মেম বড় লোকের কাছে আমি নাকি খারাপ, আমার ব্যবহার খারাপ, আমার চলচালন খারাপ, আমি অনেক জর্গা করি, অনেক কিছু রিপোর্ট দেয়। অত আমি জানি না আমি কার সাথে এরকম করি, আমার এগুলা আমি পালি, আপনার জায়গা এই জায়গাটাতে নিয়ে আমি বাঁধছি, এই জায়গাটাতে আমার বাঁধতে দিব না, এরকম বা হ্যাঁ এই আর কি। সরকারে যদি আপনারে উঠাইয়া দেয় আমি কি থাকতে পারবো না? আপনি থাকতে পারবো। এই জায়গাটা মূলত সরকারি না? জি, আমি তো অল্প করছি, আর আমি মালিকে নেমে বলি, আর এই মানুষের সবই সরকারির ভিতরে করছে, আমারও অর্ধেক ঘর বাংলাতে। যাই হোক, আমরা দোয়া করি যাতে আপনার পিছনে কেউ না লাগুক বা কেউ আপনার সাথে শত্রুতা না করুক, যতদিন সুস্থ থাকবেন আপনার মতো নারী দেশে। ছোটবেলা মা একদম ছোটবেলায় মরে গেছে, আমরা 5 ভাই বোন ছিলাম, আমরা 3 বোনের মধ্যে কত বছর বয়সে আপনার মা বাবা মারা গেছে? আমার বেশি বয়স হয় না, মনে 10-12 বছর হয় নাই মনে, এরকম। অত আমার মা মরছে জান, আমার অত তো খেয়াল নাই এরকম। আর বাবা মরছে, আমার বিয়ে শাদী হয়েছে মানে আমি ঢাকা ছিলাম, খালাখালুর কাছে ছিলাম, অত এই খালাখালু যে আমার বিয়ে করে রাখছে বাবা মা জানে না। সবরে আমার বাবাটা ঘুম না, অনেক খারাপ লাগছে, ওরা গরিব ছিল, আমার স্বামীরা গরিব ছিল, আর আমরা আসিল অত সম্পত্তি আসিল, পরে আমার বাবা বিয়ে করানোর পরে আমাকে সব কিছু ছিল না। আমার বাবা পরে লাস্টে অন্য জনের মাইসের কাজকর্ম করে খাইছে, খাওয়ার পরে এক বাড়িতে গেছে, এক বাড়িতে যে গাছে নারিকেল পাত তুলছিল, গাছের থেকে বইরা মারা গেছে। আমি ঢাকা, আমরা 3টা বোন ঢাকা ছিলাম, ঢাকা থেকে শুনছে দেশের বাড়িতে গেছিলাম, যা পাইনি মাটি দিয়ে ফেলছে। জি, মাটির অনেক কবর টবর ঢালাইছে বাপের দেওয়ার দিকে। ওই সূর্যরা বলছে কি
না, যারে মাটি দেয় এরা দেওয়ার কোনো উন্নতি নেই, দেওয়ার কোনো ইয়া নেই। পরে আবার আমার একটা বোন, আমার বড় বোন যাই না, ও ঢাকা বইয়া মারা গেছে। এরকম। আপনার যে এতগুলো কষ্টের কথা শুনলাম, শোনার পর আপনি এখন মনে হয় নিজেই পরিশ্রম করে আজকে আপনার এই অবস্থানটাতে দাঁড়িয়ে আছেন, জি। তো এটা আপনার কেমন লাগে? মানে আমার তা কি, আমার এটা খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে মানে কি, আমি কেন কাজ করলে আমি অসুস্থ হয়ে যাই? কেন আমি কি দোষ আগেও কি মানে এভাবে অসুস্থ হতেন? জি না, এইভাবে অসুস্থ হইতাম না। এভাবে অসুস্থ না। এটা কতদিন ধরে আপনি মানে কেমন কাজ করতে গেলে আপনি অসুস্থ হয়ে পড়েন? ওই গরুটারটা কি আমি বেশি একটু অসুস্থ। ওই গরুটা মারা যাওয়ার পর থেকে, হ্যাঁ, মনটা খারাপ বিক্রি করে লাগছিল। দেওয়ার পর থেকে কষাই রাতে? জি। মান যাক, আস্তে আস্তে আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহর উপর কোনো ভরসা আছে? আমি যদি মৃত্যু হয়ে যাই, আল্লাহ আমি কি আল্লাহ কি আমার আমি কোনো ধরে রাখতে পারবো? আল্লাহ আমার মৃত্যু করে লাইলি, আমি জানি মৃত্যু হইলেই ভালো, অল্প বয়সে মৃত্যু হইলেই ভালো। যাক, আমার বাবা মা মরে গেছে, আর আমি খাই তো কি লাগে? আমি যতদিন কষ্ট করে খাইছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী যদি বেঁচে থাকে, এগুলো যদি খায়, আর না খেলে তো আল্লাহও দেখবো, বন্দাও দেখবো কি খাইতে পারে না না পারে। এবার অনেকে বলে, আমার আছে মামুরা আছে, আমার 5 মামু আছে, মামুরা বলে কি তুই যে কষ্ট করে খাস এই স্বামীর ঘরে, এরকম কেউ কষ্ট করে খায় না, অনেকে বলে। আর আমার 5 মামু বলছে কি এই অনেক কষ্ট দিছে, বলছি এই ঘর থেকে নিয়ে যেত আমার, আমি চলে যেতাম, আমি যাইনি। আমি কিছু না, একটা নারী কষ্ট করে খাওয়ান ভালা, মানুষের কাছে ভালা হয়। আমার আল্লাহর মতে আমি কই, আল্লাহর কাছে কই, আমার অনেকে ভালো কয়। দেশ গ্রামে গেলে আমার সবই কয় তুই এত কষ্ট করে এই স্বামীর ঘরে ভালো আছে, তোর মতন একটা নারী হয় না। অনেকে বলে, আমার কথা আমি কয়ে লাভ নেই। আমি কই আল্লাহ আমার ভালো। আপনার গরুটা, যে গরুটা মারা গেছে, সেটার এই বাচ্চাটা কোনটা? এই বাচ্চাটা এর মা ঘরে ছিল, আছে। এটার আছে না? আর ওর মা নাই, বিক্রি করে দিয়েছে। ওর মা হলো বিক্রি হয়ে এটা গেছে। দামুর, এটার বাচ্চা আছে খালি, এটার বাচ্চা আছে, এটারও বাচ্চা। আচ্ছা, যেই বাচ্চা মানে এই লোক গরুটা আপনার গাভীটা মারা গেছে, জি। মারা যায় নাই, জাস্ট হলো অসুস্থ হয়ে যাওয়ার পর আপনি কষাই রাতে দিয়ে দিচ্ছেন। সেই কষাই রাতে দেওয়ার পর ওটা তো মনে করেন কষাই নিয়ে সেটাকে মাংস হিসেবে তারা বিক্রি করে দিয়েছে, হ্যাঁ। তো ওটার কোনো বাচ্চা আছে কিনা? আছে। কোনটা? এই যে বাচ্চা। এই বাচ্চাটা হলো ওটার না? জি, এটা মেয়ে তো বাচ্চা। মেয়ে বাচ্চা। জি। তা আচ্ছা, এইটাকে দেখে আপনার কেমন লাগে? না, এটা দেখলে আমার অনেকই ভালো লাগে। এটা আমার ভিতরের ঘরে ছিল, আমি সামনে নিয়েছি, দেখার জন্য এটা সামনে নিয়েছি। কত মনটা ভালো লাগে এটা দেখলে, আমার মনটা সুস্থ থাকে, ভালো থাকে। এটা মানে আমার অনেক বিক্রি করতে হয়, অনেকে কিনতে আসছে, আমি বেশি না। কেন বেছেন মানে নাই? এটা আমি রাহুল, আমি পালন, এটা আমার ঘরেই রাহুল। এটা মানে মূলত এই গাবিটা ওর মা ছিল, ঘরে আছে। এর গাবিটা ছিল হলো আপনি কষাইকে দিয়ে দেওয়ার পর এটাকে ভিতরের ঘরে রাখছিলেন, তো ভিতরের ঘর থেকে আপনি সামনে রেখে আসছেন। আমি এদিকে চলাফেরা করি, তো এই যে আমি এদিকে চলাফেরা করি, তো আমি সামনে রাখছি। এটা দেখলে আমার মনের কষ্টটা দূর হয়, মনে একটা কষ্ট থাকে, এটা দেখলে আমি কষ্টটা। আবার একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখি একটা মনের একটা ইয়ে আছে না। আপনি মনে কষ্ট নিয়েন না আপা, আপনার চোখে পানি চলে আসছে, আপনি এই কষ্টটা নিতে যেয়েন না। আমাদের খুবই নিজের কাছে খারাপ লাগতেছে যে আপনার এত কষ্টের বিনিময় যে আপনার গরুটা মানে আসলে রোগটা ওভাবে নির্ণয় করতে পারেন নাই, এগুলোর সেটা কষ্ট লাগলে আমি জানি যে এগুলোর রোগ হলে আমার রোগ হয়। মানে এই গরুগুলার অসুস্থ হলে আপনি নিজে হ্যাঁ, অসুস্থ। আমি অসুস্থ হয়ে যাই, অর্থাৎ আমি কি করবো আমি জানি না। আমি তো এগুলো আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। আমি কিছু আল্লাহ পরের বাড়িতে কষ্ট না করে এক বালতি কাপড় না দিলে মানুষের বকাবে। একদিন অসুস্থ হয়ে থাকলে মানুষ অনেক বকাবকি করে। আমি চাইছি আল্লাহর কাছে, কিছু আল্লাহ আমার নিজের কাম দাও, আমি নিজে কইরা খাই, বুঝছেন? তো ঠিকই আল্লাহ আমার দিছে নিজের কাজ করে খাইতে, তখন নিজেই কইরা খাই। অত নিজে করতে যায় এখন অসুস্থ হয়ে পড়ি, তখন আল্লাহ অসুস্থ দিলে কোনো করার কিছু নেই, আল্লাহ আবার সুস্থ করে দিবে। আমি চাই আল্লাহ করছি আমি যতদিন ঘাটি আমার সুস্থ রাখো, যতদিন পাচ্ছি এগুলো করে খাওয়া যায়। আর যদি আমি মারা যাই, যদি না থাকে তো আমি চোখে দেখবো। আবার এই যে সবাই পঞ্চাশ বাড়িতে যাই গেতাম, পঞ্চাশ বাড়িতে যাওয়ার জন্য এগুলা পরিশ্রম করে খাইতে পারুনি, এটাই আমার মনের খালি ইয়া করি। শামসুন্নাহার আপা, আপনি এই যে ময়লাগুলো পরিষ্কার করছেন, হ্যাঁ,
এটা এইভাবে পা দিয়ে বা ইয়ে দিয়ে না করে আপনি কিছু নেন, আপনার ওই যে এমনি ইটা তো তো- অসুস্থ, আপনি তো অসুস্থ, হ্যাঁ এটা তো আর কি করুন, তাহলে আবার ধুয়া দিব, পাইপ আছে, পাইপ দিয়ে দিবেন। জি। এটার জন্য মানে আপনি যদি ইটা না দিয়ে এটা যদি মনে করেন টাকা হতো, হ্যাঁ পরের জায়গা তো ওই যে ভাঙ্গে দিলে আমরা চলে যেতে হবে, ওই টাকা খরচা করলে যে আমি করছিলাম ওগুলা পাকা, আমি খাবারের জিনিস বানাইছিলাম, খাবারের জিনিস বানাইছি, ওগুলা আবার আমার মাটির তলে গেছে, মাটির তলে আবার মাটি ফেলাইলে ওগুলা ঘুরে যায়, ঘুরে যাইলে এই যে না আমি এই যে স্টিলের এগুলা কিনা খাবার খাওয়াইতেছি, ওগুলা যখন তখন আমি এক জায়গায় সরে গেলে ওগুলা উঠাই নিয়ে যেতে পারি, আর ওটা মাটিটা বানালে তোরা ভাঙ্গন ছাড়া নিয়ে যেতে পারবি না। মূলত আপনি মনে করেন যে এই খামারটা করেছেন এটা সরকারি একটা জায়গার ভিতরে, জি, জি। মাঝে মধ্যে মানে ভেঙে দেওয়া হয়, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। অনেকখানি জায়গা পড়ছে, অত সইরা যাইতে কোন জায়গায় রাখুন, কোন জায়গায় কি করুন, আসিল তো আরো ভিতরে, সামনে ছিল, সামনে থেকে ওই যে আমি 5টা বাচ্চা বিক্রি করে, 5টা গরু বিক্রি করেছি, এখন আমি ছোট ছোট বাচ্চাগুলো ওই যে এক জায়গায় মানুষের ঘরের ভিতরে রাখছি, ঘরের ভিতরে রাখার কারণে আমার অনেক খারাপ লাগে, ওই জায়গার ভিতরে আমার রাখতে অনেক খারাপ লাগে, জ্বর হয়, গরু হঠাৎ করে কি পায় বা তাই পরে, তখন আমি কি করি ওই রাস্তায় বাইক বেরোলে কিছুদিনের মধ্যে ওর মার ওর এটার পর আমি ওই যে 7 মাসে 50টা টাকা মানছি গেছি, আল্লাহ আমার গরুটা সুস্থ করে দিচ্ছে, পর আমি লগালগি আমি ডাক্তার নিয়ে আসি, ডাক্তার আনি আমি সুই মুই দিলাম, পরে ডাক্তার বলছে কি আমার কিরকম হয়, আবার আমি সারাদিনই আমি মশাইছি, তারপর নিয়ে ডিব্বাতে পানি নিয়ে আমি সারাদিন মশাইছি, মাথা মশাইছি, ডাক্তার বলছে কি একটু মাথা টাথা মশাইন, জ্বরটা যে মাথায় উঠে যায় না, কারণ আমি সারাদিন মশাইছি, ঠিকই আল্লাহর মতো রাত্রে বেলা আমার গরু সুস্থ হয়ে গেছে। পরের দিন আমার ডাক্তার এরা ফোন দিছে, কি নয়নের আম্মু কি হয়েছে, গরু কেরম আছে, হ্যাঁ আমার উল্টা ফোন দিছে, আমি আর ফোন দিয়ে জানাইনি, পর আমি কিছু না সুবুদ্ধ ভাই আমার গরু ভালোই আছে, হ্যাঁ হ্যাঁ ওগুলো হাসছে, আমিও হাসছি, এসে আল্লাহ ভালোই আছে। পর আমি এরপরের দিন 2-3 দিন পরে আমি 50 টাকা করে গায়ে মজুরি দিয়েছি, না আল্লাহ কাছে সাইজ এটা আল্লাহ ওই গোড়ার লাগে আমি অনেক কি টাকা মানছি না, মানার পরে গোড়ার কি হইলো আর সুস্থই করতে পারলাম না, জানে আল্লাহ, মন খারাপ করে আল্লাহ। আপা মন খারাপ করেন না, অ্যাডিশিওলজি যা হওয়ার হয়ে গেছে হ্যাঁ। সেটাকে মন খারাপ করে আপনি নিজেই অসুস্থ হয়ে পড়ছেন, আপনি নিজেই অসুস্থ হয়ে পড়ছেন। আপনি সাধারণত এখন যে কাজগুলো করতেছেন একটু ঠান্ডাটা লাগানোর কম চেষ্টা করেন, হ্যাঁ তাহলে আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকলেই এই আপনার এই প্রতিষ্ঠানটা আরো বড় হবে। আপনি আমাদেরকে একটু বলবেন যদি আপনি কোথাও যদি ভালো কোনো জায়গা পান, আপনাকে যদি কেউ মনে করেন যে একটা ভালো জায়গা দেয় পরিষ্কার পরিচ্ছন্নতা, যে আপনার এই গরুগুলা পালার জন্য, তার জায়গাগুলো অনেক পড়ে আছে, যে সেখানে আপনি খামার করে মানে মোটামুটি কথা খামারের আরো একটু ভালো পরিবেশে আপনি ভালো আয় উন্নতি করতে পারবেন, সেই ধরনের সুযোগ পেলে কি আপনি কি করবেন? আমি একটা সুযোগ চাই এই জায়গাটার মধ্যে আমার একটু উন্নতি জানে, কারণ আমি আরব জায়গায় যদি কোনো দূরে কোনো চলে যাই, যদি আমি উন্নতি না করতে পারি, এটা আর কি মনে একটু না, বিষয়টা হলো আপনি তো মনে করেন যে যে ধরনের অবস্থানে আছেন, আসলে গরুর সম্পর্কে আপনার যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে, সেটা বাংলাদেশের যেখানেই হোক, আপনি মনে হয় যে না, আমার কাছে মনে হলো যে না আপনার এই জ্ঞানের থেকেই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, তাহলে একটু ভালো পরিবেশে বা ভালো কিছু করতে পারবেন, সেটা হলে আপনার কেমন লাগবে? ভালোই লাগবো, কারণ আমি জানি এই মালিকের জায়গায় থাকে আমি আল্লাহর মতে ভালোই আছি। ধরেন আমি 1900 টাকা দিয়ে ঘর কিনা আজ যে আল্লাহ আমার এই পর্যন্ত আনছে, আমি এটাই হাজার হাজার শুকুর আল্লাহর কাছে। সেভাবে কাজ করলে কত করে দিত ওই সময়? 200, ওই যে এক বছর কাম করতাম, সারা বাড়ির কাম করলে 150-200 টাকা দিতে। এখন তো টাকার মূল্য বেশি হয়, এখন এক বালতি যদি কাপড় ধোয় ওই এক কাম ধরে রায় 500 টাকা 600 টাকা। তখন কয়টা কাজ করতে হতো? ভীষণ কয়টা কাজ, ঘর মুছতাম, কাপড় দিতাম, থালা বাড়ি দিতাম, বা সিঁড়িও মুছতাম, সিঁড়ি ঝাড়ু দিতাম, অনেকটাই কাজ করতাম, ওই আমার কম টাকা দিত। আর আমি অত টাকার হিসাব জানতাম না, হিসাব জানতাম না মানে কয় কাজ করলে কয় কাজের টাকা নিতে হয় আমি ওগুলা জানতাম না। পরে আস্তে আস্তে মানুষের কাছ থেকে ওই বুয়া যাইতো, একজন যাইতো, জিজ্ঞেস করতাম, আমারই জিজ্ঞেস করতো তুমি কত টাইমে আসো, এত টাইমে কি কাজ করো, তোমার কত টাকা বেতন দেয়, এই এগুলো কইতো। আমি জানতে জানতে মানুষের কাছে থাকতাম, আমি বড় লোকের কাছে কইতাম যাবো কাজ করতাম, কই কি আমার এত টাকা বাড়াই দিই, আমার তো কম টাকা দেন, আমি খাওয়ান লাগে, আবার কিছু রাখন লাগে না, মনে করেন অসুখ বিসুখ আছে, এবারে ডাক্তার দেখান লাগে, এরকম করলে তো আমার কিছু টাকা বেড়ে বাড়াই দিত। আবার চুলা মস্ত, এখন তো সব কাজ করলেই টাকা দেয়, এই সঙ্গে কম দিত আমার। এখন সব কাজ বলতে এক একটা কাজের জন্য আলাদা আলাদা টাকা, আলাদা আলাদা টাকা দেয়। আমার জানা সত্ত্বেও এখন এক কাজ করলে আলাদা আলাদা টাকা দেয়।
ওই কাজ থেকে বেরিয়ে এসে এখন নিজের খামারে নিজের যে উন্নতি করেছেন হ্যাঁ। সেটা করে আপনার কেমন লাগছে এখন? যে আগে তো এখন পরের কাজ করা লাগতো, এখন নিজের কাজ করছেন, জি, এখন সেটা আপনার কেমন লাগে? আমার ভালোই লাগে, ভালোই লাগে। আমি এবার আল্লাহর মতো লোক আমি লোক রাখি। ওই যে ঘরের স্বামী অসুস্থ মানে কি, এই জায়গায় কাজ করতে গেছিল, রড পইরা ওই যে দুধটা ধোয়াইতে পারে না, তখন আমি একজন মানুষ রাখছি। ওই মানুষটা আসলে অন্য জায়গায়, এনে অনেকেই ওই বেড়ার সাথে ব্যবহার খারাপ করছে। আমি ব্যবহার খারাপ করি না। আমি হেরা 800 টাকা, হের বউ হের স্ত্রী 10 টাকা 20 টাকা 50 টাকা, যদি একটু কাজ করাতাম আমি 50 টাকা দিতাম, একটু বেশি কাজ করালে আমি 100 টাকা দিতাম, 60 টাকা দিতাম, 80 টাকা দিতাম, দিয়া হ্যাঁ এরকম করে সবারই কাজ করে উন্নত হয়েছে। এমন হ্যাঁ 3টা গরু করছে, 3টা গরুর থেকে 60টা গরু হয়েছে, 60টা গরু, 3টা গরুর গাড়ি বাচ্চা আছে, হ্যাঁ গড় ভর্তি আল্লাহর মতো হ্যাঁ মাল সামান ফ্রিজ হইতে শোকেস হইতে আলমারি হইতে সব আছে এরপরে। আমি ঘর তুলে দিছি আর ওই জায়গার উপরে থাকে আর নিচে গরু গাড়ি। আমি আর হ্যাঁ টাকা দিই না, ওই বেতন দিতে আমরা মাসে, আমি বেতন দিই না। হ্যাঁ আমার ওই ঘরগুলাতে থাকে, কারেন্ট হইতে পানি হইতে সব কিছুই আমার চালা। আমি নিজে ঘরে মোটর এনে লাইছি, মোটর দিয়ে হ্যাঁ পানি দেয় 2 বেলা পানিতে। হ্যাঁ আমার শুধু 2 বেলা দুধ দেওয়া, আর কিছু করে না। 2 বেলা দুধ দেওয়া, 2 বেলা দুধ দেওয়ার জন্য তাকে এতটুকু সুযোগ সুবিধা আপনি দিয়েছেন? দিয়েছি। আর কি করবো, আমি যদি একটু হ্যাঁ দিয়ে উকার ভাই উকার এটু কি আমার দুধ দেয়। হ্যাঁ আমি কইছি কি আমার ঘাস কাটবা আর আমার এই গরুগুলো একটু ধুইবা। তাই দই আমার অসুস্থতা দেখিয়া আজকে সকালে ধুইছে, ধুইছে না, আমি এবারে করতে দেরি হয়, আমি উঠতে চাই না। আগে আমি সকালবেলা উঠে ঘর দিয়ে লাই, আর মানে দোয়ার মানে কি মানুষ হওয়ার তো পর কি কোনো নিজে না আপনার মতন কাজ করে না। আমি এটা জানি সত্য কথা। আমি এই ওলানটা যদি আমি ভালো করে ধুয়ে রাই, এইগুলো যদি আমি ভালো করে ধুয়ে রাই, তখন আপনারা আমি দিতে ভালো লাগবে। এই জিনিসটা তো আমি খাবার জিনিসটা যত সবাই খায়, হুজুর খায় না, মৌলবি খায় না, ভালো মানুষে খায় না, বাচ্চা খায়, শিশু বাচ্চা খায়। আমার অভিজ্ঞতাটা মানে কি, এটা তো আমি দিলে আমার এটা হিসাব দিতে হইব, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হইব। আমি এটা কি খারাপ খাওয়াইলাম না কি খাওয়াইলাম, আমি এই জানি। কারণ আমার অভিজ্ঞতা আমি এই জিনিসটা ভালো করে ধুই, মানুষের এটা ধোয়াই না। এটা ভালো করে ধুই মানে কি, এটা দুধটা যখন ধোয়াইব এটা ময়লাটা যে বালতিতে না পড়ে। অনেকে তো এটা ভালো করে ধোয় না, ওলানটা ভালো করে ধোয় না, ভালো করে ধোয় না, ওই তেমন তেমন ধোয়, হাতের মধ্যে ময়লা থাকে না কি থাকে, এটার ভিতরে বললো না কি করলো। তখন এটা আমি আবার আসলে তো এটা ভালো করে ধুয়ে নিলাম, বাটি প্যাক করে পানি নিয়ে এটা ভালো করে ধুয়ে নিলাম। এটা তো অনেক বাচ্চারা খায়, হুজুরে খায়, সবাই খায়। এটা আমি যদি খারাপ দিই, এটা তো আল্লাহ আমারে খারাপ করি। আমি ময়লা জিনিসটা দিলাম, একজন এটা খাওয়াই না। এই যে মিথ্যা কথা কয়ে মানুষের খাওয়াবো, এটা তো আমার আল্লাহ বললে দেন না, বলো তুমি মিথ্যা কথা দিয়ে খাবো, এই জিনিসটা তো আমার আল্লাহ শিখায় না, বুঝলেন? আমি জানি এটা। ওই যে আবার একটু কই যদি দেখেন এটা আমি তো ময়লা খাই, হ্যাঁ ও কয়টা রূপা দিয়ে ধুইতে হইব, স্বর্ণ দিয়ে ধুইতে হইব, ওই কামলা বাড়াই আমার লাগে উঠতেছে, কারণ আর হ্যাঁ সাথে বলা বলি করি না, তো নিজে পারলে করি, নাই তো হ্যাঁ করে। এই যে আজকে হ্যাঁ এই ধুইছে, একা একাই ধুইছে, নাই তো আমার ছেলের বউ আছে দৌড়, ঘরের সামনে আছে হ্যাঁ দৌড় দিয়ে টিয়া। আমি এবার ওগুলো বললে দিই, হ্যাঁ রে বলি কম, একটু ভালো করে ধুইও, ঘরের ওরানটা ভালো করে ধুইও। আচ্ছা আপা, আমাদেরকে হ্যাঁ সেটা বুঝলাম। আপনি যতটুকু বুঝলাম যে আপনি গাভী গরুগুলার ওলানগুলো একটু ভালো করে ধুয়ে নেন যাতে দুধটার ভিতরে ময়লা না পড়ে, সেই বিষয়টা আপনি করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করেন। যে কারণ শিশু বাচ্চারা খেতে পারে, যে কোনো মুরব্বী খেতে পারে, মানুষ অসুস্থ মানুষ খেতে পারে, যে কোনো মানুষই খেতে পারে, যেই খাও, কিন্তু যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেটাই আপনি চাচ্ছেন। আল্লাহ আপনার মানে এই সৎ আদর্শতার মানে পরিচয়ের মধ্যেই অনেক কিছু গুণাবল দিয়েছে যে আপনি যথেষ্ট এই আয় উন্নতির মাধ্যমে এই পরিবেশে থেকেও আপনি এই জায়গাটায় আসছেন। তো আপনার এই অবস্থানে আসার পিছনে সবচেয়ে বেশি কার হাত ছিল? কার হাত ছিল? হাত কেউরই ছিল না, আমারই হাত, নিজের হাত, নিজের অভিজ্ঞতাতে নিজে জোগাইছি। ওই আল্লাহ আছে, আল্লাহই দিছে আমারে, আমি চাইছি আল্লাহর কাছে থেকে, আর আমি অভিজ্ঞতা দিয়ে করছি, আল্লাহ ঠিকই আমার জোগাই দিচ্ছে। আমি সবসময় রাস্তা দিয়ে হাঁটলে আমি নিজে নিজে কইতাম, বল আল্লাহ আমার নিজের কাজ আমার জোগাই দেয়, পরের কাছে নিও না, পরের অনেক বকাবকি শুনতে হয়, তখন ঠিকই আল্লাহ চাইছে। মানে যখন আপনি পরের কাজ করতেন বাসা বাড়িতে, তখন আপনি একদিন না আসলে আমার মানুষের আসলো না কা, বুয়া আসলো না কা, বইয়ের কাজটা থুয়ে গেল না কা, ঘরটা মুছলো না কা, অনেকে বলে না, কেউ বলে না, আর অনেকে বলে, অনেকে একজন গরিব মানুষের ভালো মন্দ বোঝে, হ্যাঁ মনটা খারাপ কা, একটা জিনিস দেই খায়া ভালো থাকো, আর অনেকে বলে কি হ্যাঁ খাইলেও খাইলেও না খাইলেও নাই, হ্যাঁ কাজই করুক, অনেকে এটা বলে।
আমার এরকম মানুষ আছে। এক পুলিশের বাসায় কাজ করছি, হ্যাঁ বাপের বাড়ি থেকে বড় বড় মাছ কাটুনি করে আনতো। হ্যাঁ এরকম ভালো পুলিশ, হ্যাঁ হ্যাঁ পুলিশও ভালো, বোর্ডও ভালো। আমার তাইলে বলে নয়ন আম্মু তোমার এই 2টা বাচ্চা আছে না? আমি কিছু জি আমার তুমি 1 পট চাল বাড়াইয়া দিও, আমাকে 2 পট চাল লাগে, তুমি আরো 1 পট চাল বাড়াইয়া দিও, তুমি খাইবা তোমার বাচ্চারাও খাইবে, তুমি নিয়ে যাও। আর একটা বড় মাছ হ্যাঁ ভাজি করলে আমার 2 বস্তা লেগে 2টা মাছ ভাজি করতে কইরা আমার দিয়ে দিত। কারণ আমি যদি কই আজকে আফা ভাবি কই আর আফা কই আফা আজকে আমার একজন মানুষ আছে, আচ্ছা বুয়া তোমার ঘরে যা রান্না করো না কেন, তুমি এর থেকে আরো 1 পট চাল বাড়াইয়া না। অনেকে এরকম আছে আর অনেকে এরকম নাই, সারাদিন না খায় থাকলেও কেউ জিজ্ঞাসা এরকম ছিল আগে। সাধারণত আমরা জানতাম পুলিশরা ভালো হয় না, কিন্তু না, আজ অনেক আপনার পুলিশ কথাতে ভালো। মানে যে একজন পুলিশ পুলিশ অফিসারের আমি- বাসায় পাইছেন জি, ভালো। সেটা অনেক ভালো বললেন, আপনার মুখেরই কথা। আমি ভালো হয়েছি, হ্যাঁ আমি খুঁজি মনে মনে পাই না, তাই খুঁজে নিয়ে গেছে গা। এই জায়গায় ছিল আমার কাছাকাছি, অনেক এর সাথে এর বোর সাথে কথা বলতাম, হাইসা কথা কইতে মন ভালো লাগছে। হ্যাঁ বের ওই যে লেজ জমুর কি এর তো এই যে সরকারি হিসাবে কি জানি পায় না চাল ডয়, হুম। অনেক পাইতো, আবার মাঝে মাঝে দিয়ে দিত, বই ডালটা নিয়ে যাও, ওই চাউলটা নিয়ে যাও, তো পোকা ধরলে নিয়ে যাইতো, আমার দিয়ে দিত, বা তুমি বাচ্চা বা ভালো মতন ধুইয়া খাই, এগুলোও কইতো। আর অনেকে সারাদিন না খায় থাকলেও জিজ্ঞেস না কি খাইছি, খালি খিতা আছে না না আছে, অনেকেই জিজ্ঞেস না। মানুষের মধ্যেই তো মানুষ ভালো আছে। এই যে আপনাকে মানে যারা হেল্প করেছে, যারা সহযোগিতা করেছে, আপনি মনে করেন সিধা নিজের সদয় মানে নিজের থেকে মনের আনন্দে তাদেরকে খুঁজছেন যে তাদেরকে পাচ্ছেন না, জি না, আর নিজেই বলতেছেন যে তারা আমাকে এই হেল্পগুলো করেছে। জি তো এই জিনিসগুলো তো মানুষ অনেকে স্বীকার করে না। করে না তো, স্বীকার করে না তো। আবার একজনের কাছে যার কাছে আমি টাকাটা রাখছি, হ্যাঁ অনেক বড় লোক, হ্যাঁ স্বামী থাকে সৌদি আরব, আমি হ্যার কাছে যখন টাকাটা জমা দিতাম একটা ডয়ারি থেকে, হ্যাঁ অনেকগুলো ডয়ার আছে, হ্যাঁ অনেক বড় লোক, তখন হ্যাঁ অনেক খাবার তৈরি করতো টেবিলে সাজাইতো। হ্যাঁ আমার তো অনেকে যদি খায়া যায় না খাবারগুলো, অনেক বিবিসারা কি করে দিয়া দেয় বাচ্চাকে, ধরো বুয়া এটা নিয়ে যাও, বাচ্চাকে নিয়ে খাইও। আর হ্যাঁ কি করতো দিত না। আর হ্যাঁ স্বামীটায় অনেক ভালো, হ্যাঁ স্বামীটায় কোরআন শরীফ পড়তো, 5 ওয়াক্ত রোজা নামাজ করতো। দর্শক, আজ আর নয়, আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আগামী 3য় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।